স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 2-এর 11 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো সঠিক কিনা যাচাই করো। এখানে 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে 29,845কে 293 দ্বারা ভাগ করলে ভাগফল 101 আর ভাগশেষ 252 হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এগুলো একটু চেক দেব। তো আমরা যদি আসলে ভাগ করি, দেখো 2-এর 1 293 দ্বারা আমরা ভাগ দেব 29,845। তো আসলে এখানে 29 293 298 আমাদের একবারই যায় 293। তো বিয়োগ করলে আমরা এখানে 5 পাবো, এখানে শূন্য লেখার দরকার নেই, আমরা এখানে 545 পেলাম। আসলে 545-এর ভিতর আমরা যদি 2 বার দেই তাহলে কি হয়, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8, 2 দুগুণে 4, 5 বেশি হয়ে যাবে। তো আমরা একবার দেব, তাহলে একবার দিলে আমাদের 293। তো বিয়োগ করো, তাহলে এখানে 2, 9 আছে 14 হবে কত, তাহলে 5 হাতে থাকবে 1, 2 আর 1 3, 5 থেকে 3 বাদ দিলে 2। তো আসলে আমরা যেটা পেলাম, আমাদের ভাগফল হলো 11, ভাগশেষ হলো 252, কিন্তু এখানে দিয়ে রাখছে ভাগফল হলো 101, ভাগশেষ হলো 252। তার মানে কি আমাদের 1 নম্বর এটা মিথ্যা। তো আমরা এখানে মিথ্যা না লিখে আমরা লিখবো যে অতএব সঠিক নয়, সঠিক নয়। তারপর আমাদের পরের প্রশ্ন হলো 2 নম্বর, 321 দিয়ে আমরা ভাগ দেব 39,493। তো আমরা যদি ভাগ করি তো দেখা যাবে কয়বার যায়, এটা একবারই যাবে, একবার যাবে, আসবে 3, এখানে আসবে 7, এখানে 9। তো এখানে আমরা যদি 2 বার চিন্তা করি তাহলে 2 1 2, 3 দুগুণে 6, হ্যাঁ 2 বার দেওয়া যায়, 2 1 2, 3 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আসবে 7 আর 4 আছে 13 হবে কত হলে, তাহলে 9 হাতে থাকবে 1, 7 7 0, বাম পাশে লিখতে হবে না, আসবে এই 3। এখন আমরা যদি 3 বার দেই তাহলে 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে আমরা এখানে 3 বার দিতে পারি, 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, আমরা এখানে 0 পাবো, এখানে পাবো 1। তো আমাদের ভাগফল হলো 123, ভাগশেষ 10, ভাগফল 123, ভাগশেষ 10, তাহলে আমরা লিখতে পারি সঠিক। এরপর 3 নম্বর 186 ভাগ করতে হবে। 3 নম্বর 186 দিয়ে ভাগ দেবো আমরা 97,500-কে। আসলে কতবার যায়, তো আমরা যদি এখানে যেহেতু দেওয়াই হলো, দেখো কত 5 বার দিয়েছে। তো এখানে যেহেতু তোমার 97 আর এখানে তাহলে 5 1 5, হ্যাঁ 6 দিলে 6 8 48-এর 8, 6 না বেশি হয়ে যাবে, 5 বারই যাবে। তো তাহলে 5 6 30-এর 0, 5 8 40 আর 3 হলো 43-এর 3, হাতে থাকবে 4, 5 1 5 4 9, এখানে 5, এখানে 4, এখানে একটা 0 আসবে। তো এখানে আমরা যদি 2 বার দেই, 3 বার দিলে 3 8 24 বেশি হবে, 2 বার দাও, 2 বার দিলে 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 8 দুগুণে 16, 17 7 হাতে থাকবে 1, 2 1 2 আর 1 3।
তো এখানে 8 হাতে থাকবে 1, 8 আছে 15 কত হলে 7, হাতে থাকবে 1, শূন্য বাম পাশে আসবে না, এখানে একটা শূন্য আসবে। তো আমরা যদি 4 বার চিন্তা করি, 4 8 32 2, 4 1 4 আর 3, এখানে যদি আমরা 4 বার দেই, 4 4 6 24 4, হাতে থাকবে 2, 4 8 32, 33 34 4, হাতে থাকবে 3, 4 1 4 আর 3 7। আচ্ছা, 4 বার নেওয়া যাবে। আমরা যদি 4 বার নেই, তো 5 বার নিলে কত বেশি হয়ে যায়, 5 8 40 বেশি হয়ে যাবে। 4 বার, 4 6 24 4, হাতে থাকবে 2, 4 8 32, 33 34 4, হাতে থাকবে 3, 4 1 4 আর 3 7। তো আমরা বিয়োগ করলে পাবো এখানে 6, হাতে থাকবে 1 5, 8 থেকে 5 বার দিলে 3। তো আমরা ভাগফল পেলাম 524, কিন্তু এখানে দেওয়া হলো 523 ভাগশেষ, তার মানে এটা সঠিক নয়। অতএব সঠিক নয়। এবার 3 নম্বর প্রশ্নে বলা হলো যে শুধু ভাগ করতে হবে তোমাদের। তো এই ভাগগুলো দেখো আগের ভাগের চেয়ে একটু হলেও সহজ আছে। 3 নম্বর, 3 1, তুমি 10 দিয়ে ভাগ দেবে কাকে, 695কে। তো ভাগ দাও। তোমার এখানে এটা হলো 69, 6 বার যাবে, 6 10 60, আসবে 9, এখানে 5, 95 তুমি 9.90 দাও, 9.90 আসবে 5। তাহলে তুমি লিখবে ভাগফল 69 ভাগশেষ 5। এরপর 2 নম্বর, 2 নম্বরে দেখো, তাহলে 28 ভেতর 10 2 বার যাবে, 10 2 20, আসবে 8 2। এই 82 ভিতর 8 10 80, আসবে 2, এই 0, তাহলে 2 বার দাও 20। তাহলে কত পেলে? অতএব ভাগফল তুমি পেলে কত, 282। এখানে 623 ভিতর 6 দিয়ে দাও, 600, এখানে 2 3, আসবে 5, এবার 2 দিয়ে দাও, 200, আসবে এখানে 35। তাহলে তোমার ভাগফল 62 ভাগশেষ হলো 35। এখানে 9 বার যাবে, 900, 4 0 0 আসবে, 4 বার দাও 400। তাহলে ভাগফল হলো কত, 94।